স্বৈরাচারের লোকদের মাফ চেয়ে স্বভাব বদলাতে হবে, কারো ভয়ে চলবে না নতুন বাংলাদেশ, বললেন প্রধান উপদেষ্টা। পিটাপিটি না করে সুবিচার নিশ্চিতে সময় দেওয়ার আহ্বান। আগে স্থানীয় নির্বাচন চায় সরকার, সব পক্ষের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত, জানালেন আসিফ মাহমুদ। আর এনআইডির তথ্য ফাঁসের প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন। স্বাস্থ্য অধিদপ্তর সহ সরকারি বেসরকারি 5 প্রতিষ্ঠানকে শোকজ, ইচ্ছাকৃত হলে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা। এবং অপারেশন ডেভিল হান্টে সাবেক এমপি চয়ন সহ গ্রেফতার আরও শতাধিক, ফের রিমান্ডে আনিসুল সালমান সহ 7 আসামি। বিস্ফোরক মামলায় 3 শতাধিক বিডিআর সদস্যের জামিন আবেদন। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। স্বৈরাচারের লোকদের মাফ চেয়ে স্বভাব বদলাতে হবে, কারো ভয় চলবে না নতুন বাংলাদেশ। সকালে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা আরও বলেন, পিটাপিটি না করে সুবিচার নিশ্চিতে সময় প্রয়োজন। এ সময় রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ যেন পথহারা না হয়, সেজন্য সজাগ থাকার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। একসঙ্গে বসাতে ভালো হলো। জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা প্রদান শুরু করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শহীদ 21 জনের পরিবার ও আহত 7 জনের মধ্যে আর্থিক চেক হস্তান্তরের মধ্য দিয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় হত্যাকাণ্ডের বিচার, রাষ্ট্রীয় স্বীকৃতি, আর্থিক সহযোগিতা, পুনর্বাসন সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন শহীদ পরিবারের সদস্য ও আহতদের কয়েকজন। জুলাইয়ের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তারা। যে জাতি ইতিহাসকে স্মরণ করে না, তারা জাতি হিসেবে গড়ে ওঠে না উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সরকারের অংশ হলেন শহীদ পরিবারের সদস্য ও আহতরা। জুলাই স্মৃতি পরিদপ্তর সৃষ্টি হয়েছে, যেটা আপনি যাই করেন না কেন সরকারের কাঠামোর ভেতরে ঢুকে গেছে। যত কথা বলার, যত দাবি দাওয়া করার সরকারের ভেতরে রাষ্ট্রের পক্ষ থেকে একটা আয়োজন আপনাদের জন্য করে দেওয়া হয়েছে। এটা মস্ত বড় খবর। সব হত্যাকাণ্ড ও গুম খুনের বিচার হবে জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তাৎক্ষণিক বিচার করলে অবিচার হয়ে যায়, সুবিচার নিশ্চিতে সময় প্রয়োজন। তোমরা বলার সময় বলেছো যে আমাদের এখানে স্বৈরাচারী সরকারের লোক বসে আছে, আমাকে এই করছে। তারা চলে যায় নাই। তোমরা বলছো যে তার সরকারে আছে, আমি বলছি তোমার গ্রামেও আছে। আমাকে তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে, এই বাংলাদেশ করলাম আমরা। তার সমস্ত স্বভাব পরিবর্তন করে আমাদের সবার সঙ্গে মিশে যাবে, এটা হবে। কিন্তু তার স্বভাবে সে চলতে থাকবে আমার সামনে দিয়ে, আর আমি বলবো আমি নতুন বাংলাদেশ করে ফেলেছি। হলো না।